এভাবে নিজেকে প্রশ্ন করতে হবে, নিজে উত্তর দিতে হবে। তাহলে আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দেন। উইল ইউ বি রাইটিং এ লেটার টু ইয়োর মাদার? উত্তর দেন। উইল ইউ বি ওয়েটিং ফর সামওয়ান? উত্তর দেন। উইল ইউ বি ক্রাইং ফর সামওয়ান? উত্তর দেন। নো, আই উইল নট বি ক্রাইং ফর সামওয়ান। ইয়েস, আই উইল বি ক্রাইং ফর সামওয়ান। উইল ইউ বি আসসালামু আলাইকুম। হোপ দ্যাট অল অফ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। দিস ইজ মোবাশির আহমেদ, ইউর স্টাডি পার্টনার। আমরা একসাথে ইংরেজি শিখছি, আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করেছি। এখন আমরা ইংরেজিতে কথা বলতে পারি। তো ফর দ্যাট রিজন থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে আমাদের এই জটিল কাজটাকে এত সহজ করে দিয়েছে। কারণ এই ইংরেজিটা অনেক সময় দেখা গেছে অনার্স মাস্টার্স করার পরও আমরা অনেকেই দেখেছি যে ইংরেজিতে কথা বলতে পারেন না। বাট আমরা ইতিমধ্যে আপনাদের মধ্যে অনেকেই আমাকে জানিয়েছেন, আমাকে উইশ করেছেন যে আপনারাও আমার মতো করে এখন কথা বলতে পারছেন। সো আবারও শুকর আলহামদুলিল্লাহ। সো আমরা আজকে একটা নতুন স্ট্রাকচার নিয়ে আসছি যে প্রতিদিনই আমরা চেষ্টা করছি নতুন নতুন কিছু শেখার জন্য। কারণ হচ্ছে আমরা যা শিখেছি দ্যাটস এনাফ ফর ফাউন্ডেশন ফর বিগিনার্স, কিন্তু এখন আমাদেরকে আরেকটু ইমপ্রুভ করতে হবে। সো আমরা আজকে একটা নতুন স্ট্রাকচার শিখবো, সেটা সো লেটস গেট স্টার্টেড। সো আমাদের নতুন স্ট্রাকচারটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন বা অবজেক্ট যেটাই বলেন না কেন ভবিষ্যতে চলতে থাকবে, যততে থাকবে। যেমন আমি খাইতে থাকবো, লিখতে থাকবো, দেখতে থাকবো, শুনতে থাকবো, অপেক্ষা করতে থাকবো, ছবি চলতে থাকবে, বাড়ি বানাইতে থাকবে, মানে নামাজ চলতে থাকবে, যত পৃথিবীতে থাকবে আছে সব উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন আমি আবার বলছি, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। আপনারা একটু খাতায় নোট করে নিতে পারেন। নোট করে নিলে আমার মনে হয় একটু ভালো হবে। আপনারা অনেকেই বলেন যে স্যার শিট দিয়ে দেন, আমি তো লিখেই দিচ্ছি, আবার শিট কেন দরকার? কোনো শিট দরকার নেই, আপনি জাস্ট লিখে নেন, নোট ডাউন করেন। আপনি আমার জন্য আলাদা একটা খাতা বানায় ফেলেন, জাস্ট মানে এরকম একটা মানে ধরেন 30-40 পেজের প্যাড, অফিসিয়াল ডক্টররা যে প্যাড দেয় ওই প্যাড বানায় ফেলেন। হ্যাঁ, প্যাডের মধ্যে আপনার যেই ক্লাসটা ঢুকছেন, যেমন আপনি 14 নম্বর ক্লাসে ঢুকছেন, আপনি 14 নম্বর ক্লাসে যে স্ট্রাকচারগুলো দিয়েছে ওইটা খাতায় নোট ডাউন করে ফেলেন। আপনি এই ক্লাসে ঢুকছেন, আপনি এইটার যে স্ট্রাকচারটা জাস্ট নোট ডাউন করেন। তাহলে আমি আবার বলছি লিখে ফেলেন একটু মেহরবানি করে। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। ভবিষ্যতে সাইড নোট, সাইডে একটা ব্রেকেট দিয়ে সাইড নোট লিখেন। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে অর্থে, চলতে থাকবে অর্থে। যেমন আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে থাকবো, তাহলে কি হবে? I will be waiting for you for the forever. আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে থাকবো। I will be waiting for you for the forever. আমি গান গাইতে থাকবো। I will be singing a song. সে নাচতে থাকবে। He will be dancing. প্রোগ্রাম চলতে থাকবে। The program will be going on. আমরা অপেক্ষা করতে থাকবো। We will be waiting. আমার সাথে বলেন, আমরা নাচতে থাকবো। We will be dancing. আমরা উঠতে থাকবো। We will be flying. আগামীকাল 10টার সময় আমরা বিমানে চড়তে থাকবো। Tomorrow at 10 o'clock we will be flying in বিমান। ঠিক আছে, আমি সাঁতার কাটতে থাকবো। I will be swimming. আমি মা রান্না করতে থাকবে। Mother will be swimming, cooking. মা অপেক্ষা করতে থাকবে। Mother will be waiting. বাবা আমার জন্য অপেক্ষা করতে থাকবে। Father will be waiting for me. আমি তোমার জন্য ভিডিও বানাতে থাকবো। I will be making videos for you. আমি কম্পিউটার অপারেট করতে থাকবো। I will be operating computer. আমি ক্লাস নিতে থাকবো। I will be taking the class. আমি স্কুলে যেতে থাকবো। I will be going. আমি বাসে করে স্কুলে যেতে থাকবো। I will be going to school by bus. আমি গাড়িতে করে অফিসে যেতে থাকবো। I will be going to office by car. যখনই না হবে সাবজেক্ট প্লাস ওন্ট প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি সাইড নোট। আমি আবার বলছি সহজ ভাষায়, সাবজেক্ট প্লাস ওন্ট মানে উইল নটটাকে আমরা সংক্ষিপ্ত ভাষায় বলছি ওন্ট, বা উইল নটও বলতে পারেন যে স্যার আমরা ওন্ট বলতে আপনার খারাপ লাগছে, আপনি উইল নট বলেন। উইল নট প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। সাইড নোট হচ্ছে না বোধক অর্থে। যেমন যত না থাকবে, যেমন সে মানে করতে থাকবে না, যেমন না বোধক অর্থে সে কাজটি করতে থাকবে না। হি ওন্ট বি ডুইং দ্য ওয়ার্ক, মানে মনে রাখবেন বি এর পর বি এর পর সবসময় ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়। মনে রাখবেন যে কোনো বি এর পরে ভার্ব প্লাস আইএনজি, যেমন ফর এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত। ফর ইটিং, ফর রাইটিং, ফর ড্রাইভ কখনো হবে না।
টু এর পরে সবসময় ভার্বের প্লাস আইএনজি, টু এর পরে যেমন ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি এর পরেও আপনি ভি প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো না, আই উইল নট বি ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে থাকবো না, আই ওন্ট বি ওয়েটিং ফর ইউ ফর দ্য ফর এভার, আমি কাজটি করতে থাকবো না, আই ওন্ট বি ডুইং দ্য ওয়ার্ক, গাড়িটা চলতে থাকবে না, দ্য কার ওন্ট বি রাইডিং, ঠিক আছে, আমি খেলতে থাকবো না, আই ওন্ট বি প্লেয়িং, যদি কঠিন লাগে তাহলে উইল নট বি, আমি ঘুমাতে থাকবো না, আই উইল নট বি স্লিপিং, আমি নাচতে থাকবো না, আই উইল নট বি ড্যান্সিং, আমি দান করতে থাকবো না, আই উইল নট বি ডোনেটিং, আমি বাধা দিতে থাকবো না, আই উইল নট বি প্রিভেন্টিং, আমি সাঁতার কাটতে থাকবো না, আই উইল নট বি সুইমিং, সে আমাকে ধরতে থাকবে না, হি উইল নট বি হোল্ডিং মি, আমি অপেক্ষা করতে, আই উইল নট বি ওয়েটিং। যখনই আপনি একটু লিখে নেন, যখনই প্রশ্ন করবো উইলটা আগে চলে আসবে, উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভি আইএনজি প্লাস এক্সটেনশন বা অবজেক্ট, মানে প্রশ্নবোধক অর্থে যত প্রশ্ন আছে উইলটা আগে চলে আসবে। এই যেমন তুমি কি গান গাইতে থাকবে, উইল ইউ বি সিঙ্গিং এ সং, ইয়েস আই উইল বি সিঙ্গিং এ সং, উইল ইউ বি রাইটিং, ইয়েস স্যার আই উইল বি রাইটিং, উইল ইউ বি ওয়েটিং ফর সামওয়ান, তুমি কি কারোর জন্য অপেক্ষা করতে থাকবে, ইয়েস আই উইল বি ওয়েটিং ফর সামওয়ান, নো স্যার আই উইল নট বি ওয়েটিং ফর সামওয়ান, আর উইল ইউ বি ড্রাইভিং এ কার, ইয়েস আই উইল বি ড্রাইভিং এ কার, নো স্যার আই will not be driving a car. Will Sumaya be waiting for you? Yeah, Sumaya will be waiting for me. No, Sumaya will not be waiting for me. এইভাবে নিজেকে প্রশ্ন করতে হবে, নিজে উত্তর দিতে হবে। তাহলে আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দেন। Will you be writing a letter to your mother? উত্তর দেন। Will you be waiting for someone? উত্তর দেন। Will you be crying for someone? উত্তর দেন। No, I will not be crying for someone. Yes, I will be crying for someone. Will you be operating the computer? উত্তর দেন হ্যাঁ এবং না। Will you be crying for anyone? উত্তর দেন। Will you be talking with the doctor? Will she be playing football? Will Sumaya be driving a car? Will they be operating the machine? Will sir be taking the interview? Will Mubashir sir taking the class? Will your mother be coming through that road, by that road? Will you be cooking? Will you be waiting? Will you be thinking? Will you be crying? Will you be hanging on the chair? Will the fan ringing? Will the AC going on? Will the AC be going on? Will your mother be playing? Will your sister be earning much money? Yes, my sister will be earning much money. No, my sister won't be earning much money. Will you be depositing some money to the bank? Yes, I will be depositing some money to the bank. Will you be crying? No, I will not be crying. Yes, I will be crying. Will the police preventing the people to go out? Yes, the police will be preventing the people to go out. Will your mother be cooking rice? বলেন উত্তর দেন। Yes, my mother will be cooking rice. No, my mother will not be cooking rice. Will your sister be quarreling with someone? No, my sister will not be quarreling someone. Will the bus be waiting for us? Will the bus be going this road? উত্তর দেন। Will she be standing over there? উত্তর দেন। Will the rickshaw puller waiting for you? উত্তর দেন। মানে কি রিক্সাওয়ালা কি আপনার জন্য অপেক্ষা করতে থাকবে? Yes, the rickshaw puller will be waiting for me. No, rickshaw puller won't be waiting for me. মনে থাকবে। এখন আসেন আমরা এইটার সাথে কি ব্যবহার করতে পারি, WH কোশ্চেন, WH কোশ্চেন প্লাস উইল প্লাস বি প্লাস ডট ডট ডট। যেমন তুমি কিভাবে গান গাইতে থাকবে, তাহলে হাউ, WH কোশ্চেন হাউ উইল ইউ বি সিঙ্গিং, তুমি কার জন্য অপেক্ষা করতে থাকবে, ফর হোম উইল ইউ বি ওয়েটিং, তুমি কেন কাঁদতে থাকবে, তাহলে ওয়াই উইল ইউ বি ক্রাইং, তুমি কার জন্য টাকা আয় করতে থাকবে, তাহলে কি কার জন্য ইংলিশ কি, ফর হোম, মানে কার জন্য, তাহলে ফর হোম উইল ইউ বি আর্নিং, আই উইল বি আর্নিং ফর মাই ফ্যামিলি,
তারপর হচ্ছে তুমি কখন আসতে থাকবে, হোয়েন উইল ইউ বি কামিং, তুমি কখন আমাকে টাকাটা দিতে থাকবে, আমি বুঝতে পারতেছি না, তোমার এতগুলো টাকা আমার কাছ থেকে নিয়েছো, তুমি কখন দিতে থাকবা, হোয়েন উইল ইউ বি গিভিং মানি, আই ক্যানট বাট আন্ডারস্ট্যান্ড, আমি না বলে পারি না, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আপনি যেভাবে বলবেন এভাবেই হচ্ছে। তাহলে হয়তোবা আপনার জন্য একদিনে WH কোশ্চেনটা করাটা আপনার জন্য একটু কঠিন হবে, আপনি উইল বি দিয়েই করেন। হ্যাঁ, উইল বি ওয়েটিং, উইল বি রাইটিং, উইল বি ড্রাইভিং, উইল বি ক্যাচিং, উইল শি বি কামিং, উইল দে বি অপারেটিং, উইল দে বি স্লিপিং, যেই ভার্বগুলো, যত বেশি ভার্ব আপনার ব্রেনে রিজার্ভ থাকবে তত বেশি কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। সো উইশ ইউ অল দ্য বেস্ট। আশা করছি আমরা এখন থেকে একটা স্ট্রাকচার করে শেখার চেষ্টা করব যাতে ব্রেনে সেফ থাকে। আপনারা অনেকে বলেছেন, আমি ভেবেছিলাম যে 10টা ক্লাস কিংবা 15টা ক্লাসের মধ্যেই আমাদের ক্লাসগুলো শেষ করে দেব, কিন্তু আপনাদের অনুরোধে আপনারা বলেছেন যে স্যার অল্প অল্প করে শেখান, তাই আমরা শর্ট করে আমরা দেওয়ার চেষ্টা করছি। একদিনে অনেকগুলো না শিখে অল্প অল্প করে শেখার চেষ্টা করছে। সো যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে মেহেরবানি করে আমরা আমাদের ছোট ভাই বোনদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারি যাতে ওনারা বেশি উপকৃত হয়। কারণ আপনারা দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে হাজার হাজার বেকারত্বর সংখ্যা কিন্তু বাড়ছে এবং তারা শুধুমাত্র ভয় পায়, তারা চাকরি পাচ্ছে না, অনেকেই ইন্টারভিউ বোর্ডে গিয়ে কথা বলতে পারে না, ইভেন বিদেশ যেতে গেলেও কিন্তু এখন ইংরেজি লাগছে, ইন্টারভিউ দিতে হয়। এবার আপনি জব ভিসায় যান, যে কোনো ভিসায় যান না কেন ইন্টারভিউ দিতে হয়। সো আমরা আশা করছি আপনি যেখানেই থাকেন না কেন বি কানেক্টেড উইথ আস, আমাদের সাথে থাকবেন, আমরা একসাথে অনেক দূর আগাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।